হাই, সায়েন্স ফার্মিং চ্যানেলে স্বাগত। তো আজকে আমরা ফিজিক্যাল সায়েন্সের গ্যাসের আচরণ নিয়ে কথা বলবো। আমি জানি আমি খুব লেট, ঠিক আছে? তোদের ফার্স্ট সেমিস্টার পরীক্ষা খুব কাছেই আছে। তো আর এখন গ্যাসের দাম খুব বেশি, তো এখনই গ্যাসটা এতে আছে, ট্রেন্ডে আছে। তো এই সময় গ্যাসের আচরণ নিয়ে কথা বলবো। আর বেশি কিছু বলছি না, চ্যাপ্টার একদম ঢুকে যাচ্ছি। ঠিকঠাক করে বুঝে বুঝে পড়াশোনা কর। আচ্ছা, গ্যাসের আচরণ। তো আচরণ নিয়ে তো পরে কথা হবে। এই আচরণ শব্দটা, এটা তো পুরো চ্যাপ্টারটাতেই পড়বো আমরা। আগে গ্যাসটা নিয়ে কথা বলি, যে গ্যাস বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, সারাদিন আমরা গ্যাসের সঙ্গে বিভিন্নভাবে পরিচিত হই। ঠিক আছে, সিলিন্ডারের গ্যাস, পেটের গ্যাস, ঠিক আছে, বিভিন্নভাবে আমরা গ্যাসের সাথে পরিচিত হই। তো গ্যাস জিনিসটা কি? গ্যাসটা হচ্ছে একটা স্টেট অফ ম্যাটার। স্টেট অফ ম্যাটার মানে একটা পদার্থের অবস্থা। একটা পদার্থের এক ধরনের অবস্থা। পদার্থ আমাদের চারপাশে কিরকম অবস্থায় পাওয়া যায়? আয়দার কঠিন, নয় তরল, আর নয়তো গ্যাস, রাইট? আরেকটা অবস্থা হয় যেটা আমাদের চারপাশে অতটা দেখা যায় না বলে ভুল। একটা জিনিস হয়, সেটা হচ্ছে আগুন। আগুনকে কি বলবো? আগুন। আগুন কঠিন, তরল না গ্যাস? আগুনের যে অবস্থাটা সেটা বলে প্লাজমা, যেটা সূর্যের অবস্থা, বুঝতে পারলাম? তো আমরা এই কঠিন তরল গ্যাস নিয়ে মেনলি কথাটা বলবো, এবং সেখানেও মেন ফোকাস থাকবে গ্যাস শব্দটার উপরে। ঠিক আছে? আচ্ছা, এবার কঠিন কাকে বলে? কঠিন কাকে বলে থেকে বড় কথা, কঠিনের এ কি, ধর্মটা কি? কঠিনের ধর্ম হচ্ছে যে কঠিনের মধ্যে যে পরমাণু বা অণুগুলো আছে, তারা কি হয়, তারা খুব কাছাকাছি থাকে, খুব মানে দূরে দূরে যায় না। ফলে কি হয়, একটা আহ, আকর্ষণ বলটা বেশি হয়। ধরা যাক এই একটা পরমাণু, এই একটা পরমাণু কঠিনের ভিতরে, এই একটা পরমাণু, এই একটা পরমাণু, এই একটা পরমাণু, একটা পরমাণু, একটা পরমাণু, একটা পরমাণু, একটা পরমাণু। তো সবগুলো কাছাকাছি থাকার প্রবণতাটা বেশি। ঠিক আছে, মানে একে অপরকে ধরে থাকার প্রবণতাটা বেশি। ঠিক আছে, খুব বন্ধুত্ব। তরলের ক্ষেত্রে কি হয়, বন্ধুত্বটা একটু আলাদা হয়। তরলের ক্ষেত্রে এই পরমাণুগুলি একটুখানি দূরে দূরে চলে যায়। ঠিক আছে, মানে দূরে দূরে যাচ্ছে ঠিকই, কিন্তু পরিবার থেকে বেরোচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে সুখী পরিবার, খুব সুখী পরিবার। ঠিক আছে, কঠিন হচ্ছে সুখী পরিবার, সবাই কাছাকাছি থাকছে। তরলে যে মানে এই হালকা ঝগড়া হওয়া পরিবার, মানে হালকা ঝগড়া হয়েছে, ঠিক আছে, তো দূরে দূরে আছে, কিন্তু পরিবার ছেড়ে বেরিয়ে যাচ্ছে না। ঠিক আছে, আর গ্যাস হচ্ছে একদম কি বলবো, মার কাট কাটওয়ালা পরিবার। ঠিক আছে, মারপিট করা পরিবার, মারপিট করা পরিবার। অর্থাৎ প্রত্যেকটা অনুপরমাণু একেবারে থেকে দূরে যাওয়ার প্রবণতা, অর্থাৎ ছড়িয়ে পড়ার প্রবণতা। তুই যদি ঘরের মধ্যে একটা ধূপকাঠি জ্বালাস, ঠিক আছে, তাহলে ধূপকাঠিতে গন্ধটা পুরো ঘরে ছড়িয়ে যাবে। এরকম তো না ধূপকাঠিতে এখানে জ্বাললাম ওইখানেই হবে। কিন্তু তুই যদি ঘরের মধ্যে একটা চেয়ার নিয়ে আসিস বা একটা টেবিল নিয়ে আসিস, বা যে বইটা, ওই বইটা কি পুরো ঘরে ছড়িয়ে যাবে? যাবে না। বইটা যে অনুপরমাণু, বইটার মধ্যেই থাকবে, একদম কাছাকাছি, ওটা ছড়িয়ে যাবে না। ঠিক আছে, এবং যদি দেখা যায় যে তুই একটা বোতলে জল নিয়ে এসেছিস, জল এরকম ফেলে দিবি, কোনো কারণে হাত থেকে পড়ে গেল, তো কি হবে, মাটিতে যে পড়লো গড়িয়ে অনেকটা চলে যাবে। ঠিক আছে, কিন্তু সেটাকে পুরো ঘরে একদম ওপর থেকে নিচ ছড়াবে না। ওই যে ফ্লোরটাকে ফেললে ওই ফ্লোরেই একটুখানি হয়তো গড়িয়ে চলে যাবে, যেদিকে ঢাল সেদিকে চলে যাবে। তাহলে সব থেকে বেশি ছড়ানোর প্রবণতা হচ্ছে গ্যাসের, তার থেকে কম হচ্ছে তরল, আর একদম ছড়াবে নেই হচ্ছে কঠিন। তাহলে এই তিনটে স্টেট অফ ম্যাটার আমাদের ছোটবেলা থেকে পড়া, আর বহুবার পড়েছি, আমরা দেখেওছি, আমরা এগুলো চারপাশে দেখতেও পাই। তো এগুলোর মধ্যে কোনো নতুন কিছু শেখার নেই। এবার আমরা মেন ফোকাসটা করবো এই কঠিন তরল বাদ দিয়ে গ্যাসটার উপর। ঠিক আছে, গ্যাসের উপর মেন ফোকাস করবো। আবারও বলছি, বিশ্ববাজারে গ্যাসের দাম প্রচুর বেশি। তো এই এখনই সময় গ্যাস নিয়ে কথা বলার, ঠিক আছে, বুঝে নেওয়ার সময় যে গ্যাস জিনিসটা কি। ঠিক আছে, আচ্ছা, এবার এই গ্যাসের আচরণের ওপর, এই গ্যাসটা আমরা বুঝলাম কি জিনিসটা, এবার গ্যাসের আচরণ, এই আচরণ কি, এই আচরণটার ওপর বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন সূত্র দিয়েছে। ঠিক আছে, আমাদের কাজ হবে সেই বিভিন্ন সূত্রগুলোকে পড়া, এবং সেই বিভিন্ন সূত্রগুলোকে পড়ে তাদের কি কনক্লুশনটা বেরোচ্ছে সেইটাকে আলোচনা করা। ঠিক আছে, প্রথমেই এখানে যে বিজ্ঞানী কন্ট্রিবিউট করেছেন তিনি হচ্ছেন বয়েল। ঠিক আছে, বয়েলের সূত্র বলা হয়। আচ্ছা, তো উনি কি বললেন, আগে কি বললেন এর থেকে বড় কথা, আমি আগে একটা পিক্টোরিয়াল ভাবে বোঝানোর চেষ্টা করি। ধরা যাক এই একটা কন্টেনার। ঠিক আছে, এই কন্টেনারে গ্যাস আছে, কোন একটা পার্টিকুলার গ্যাস আছে। তো কি বললাম, পার্টিকুলার গ্যাস আছে, মানে যে কোনো গ্যাস না, মানে যে কোনো গ্যাস না, মানে সব গ্যাস মিক্স ফিক্স করে না, একটা পার্টিকুলার গ্যাস আছে, ধরা যাক পার্টিকুলার। পার্টিকুলার গ্যাসটা, আমি প্রথমেই যে গ্যাসটা নিয়েছি আর কোনো গ্যাস আমি বারো করছি না। ঠিক আছে, আচ্ছা, এই জায়গাটা কিন্তু সিল আছে, যাতে গ্যাসটা বেরিয়ে না যায়, খুব স্বাভাবিকভাবে গ্যাসটা বেরিয়ে যাবে। এবার আমি নতুন করে গ্যাস ঢোকাচ্ছি না, নতুন করে গ্যাস কোনো গ্যাস বারো করছি নি কন্টেনার থেকে। তাহলে ঠিক আছে, তার মানে গ্যাসটার যে প্রথম থেকে মাস ছিল সেটা কনস্ট্যান্ট, মাস কনস্ট্যান্ট। এটা কি বোঝা গেল, মাস কনস্ট্যান্ট। ওকে, আচ্ছা, এবার এইটা একটা টেম্পারেচারে আছে, তো
একটা টেম্পারেচার আছে, ধরা যাক এই ঘরের মধ্যে আছে, ঘরের টেম্পারেচারটা কি এই মুহূর্তে গরম, একটু পরে ঠান্ডা, আবার একটু গরম, এরকম তো হবে না। একটা ঘরের একটা নির্দিষ্ট টেম্পারেচার থাকে। বা যে কোনো জায়গায় আমি এমন একটা জায়গায় রাখলাম যেখানে একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, তার মানে আমি বললাম টেম্পারেচার কনস্ট্যান্ট, টেম্পারেচার কনস্ট্যান্ট, ঠিক আছে। বয়েস এগুলো বললো যে এইরকম আগে কন্ডিশনটা বানাও, তার মানে আমি সূত্র দেবো, ঠিক আছে। এরকম যদি কন্ডিশন থাকে তার মানে একটা নির্দিষ্ট গ্যাস নির্দিষ্ট পরিমাণে আছে, মানে ভর নির্দিষ্ট আর নির্দিষ্ট তাপমাত্রায় আছে, ঠিক আছে। তখন বয়েস বললো যে গ্যাসের যে চাপ, আচ্ছা চাপ জিনিসটা কি, চাপ জিনিসটা একটু আমি বলি। চাপ জিনিসটা আমরা পড়েছি, এর আগে পড়েছি চাপ জিনিসটা। চাপটা কি, চাপ কাকে বলে, চাপ কাকে বলে আর আয়তন কাকে বলে, এই শব্দগুলো একটুখানি আমাদের বুঝে নিতে হবে। চাপ কাকে বলে, আয়তন কাকে বলে, কারণ গ্যাসের ক্ষেত্রে এই চাপ আয়তনগুলো একবারে মেন জিনিস, ঠিক আছে। চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে চাপ বলে। একক ক্ষেত্রফল মানে ধরো যাক এই হাতটা নেই, তোদের হাতটা আছে, হাতের ওপর এইটা তো একটা সারফেস, হাতের একটা সারফেস, এই সারফেসের একক ক্ষেত্রফল, অর্থাৎ এই সারফেসের গোটা সারফেসের যে কোনো একটা ছোট্ট তুই জায়গা বেছে নি, বেছে নিবি। এবার এই যে ধর পেনটা, এই পেনটা নিয়ে আমি এর উপর এ করছি, বল প্রয়োগ করছি, ফোর্স অ্যাপ্লাই করছি, তাহলে তোর হাতে কি ফিল হচ্ছে, একটা একটা চাপ লাগছে না? তোর হাতে যেটা ফিল হচ্ছে ওটাই চাপ, বুঝতে পারেন না? তার মানে এই যে তুই এইটুকুনি এলাকার মধ্যে এই যে একটা ফোর্স অ্যাপ্লাই করছিস একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল, সেটাকে আমরা চাপ বলছি। তাহলে গ্যাসের অণুগুলো এর ভিতর আছে, এই কন্টেনারের ভিতর আছে, এই গ্যাসের অণুগুলো বেরোবার তো চেষ্টা করো, কারণ অণুগুলো সবসময় একটা জায়গায় লিমিটেড নয়, অণুগুলো উড়ো উড়ো মন সব জায়গায় বেরোবার চেষ্টা করবে। তার মানে কি গ্যাসের অণুগুলো এই কন্টেনারের দেয়ালে একটা ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক আছে, প্রত্যেকটা ছোট ছোট এলাকায় ফোর্স অ্যাপ্লাই করবে, ঠিক আছে। একক ক্ষেত্রফলটা আমি ছোট ছোট এলাকা দিয়ে বোঝাচ্ছি, ঠিক আছে, একক ক্ষেত্রফল কিন্তু ছোট ছোট এলাকা নয়, ওটা দিয়ে বোঝাচ্ছি, বুঝে নিলেই হবে। তো এরকম ফোর্স অ্যাপ্লাই করবে, ধর এই অণুটা এখানে ফোর্স অ্যাপ্লাই করলো, এটা এখানে করলো, ঠিক আছে, এইটা এখানে করলো, এটা এখানে করলো, এই যে হবে, এই যে জিনিসগুলো করবে, এটাকে আমি চাপ বলতে পারি, রাইট। আচ্ছা, তাহলে চাপটা ক্লিয়ার হলো। আয়তন কি, আয়তন হচ্ছে যে একক ভরের কোনো গ্যাস এর তোর যে ঘনত্ব, ঠিক আছে, ঘনত্ব। আয়তন মানে তুই এইভাবে বোঝ ব্যাপারটা, একটু তো সংজ্ঞা বলছি এই ব্যাপারটা। আয়তন তো এইভাবে বলছে একটা জিনিস কতটা জায়গা নিয়ে থাকছে, একটা জিনিস কতটা জায়গা নিয়ে থাকছে, মানে ধর এই যে ধর আপনি একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে থাকছি, বা এই যে বোর্ডটা একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নিয়ে আছে, মানে এইটা ধর একটা স্পেস, এই ঘরটা কি 3D, ঘরটা 3D, তো একটা 3D এরিয়ার মধ্যে, 3D একটা জায়গার মধ্যে, ঠিক আছে, 3 ডাইমেনশন জায়গার মধ্যে যে কোনো একটা বস্তু যতটা জায়গা নিয়ে থাকছে সেটা হচ্ছে তার আয়তন, বুঝতে পারলাম, সেটা হচ্ছে তার আয়তন, ঠিক আছে। এই তাহলে এই যে গ্যাসটা আছে, এই গ্যাসটার সব অনুপরমাণুগুলো তো পুরো জায়গাটা ছড়িয়ে আছে, তাহলে পুরো আপাতত কি আছে, আপাতত এখন আমরা পিকচার কি দেখতে পাচ্ছি যে গ্যাসটা পুরোটা জায়গা জুড়ে আছে, তাহলে গ্যাসটার আয়তন এতটাই, গ্যাসটার আয়তন এতটাই, এটা কি বুঝতে পারছি না পাচ্ছি না, ঠিক আছে। এই জায়গাটা আশা করি ক্লিয়ার হলো। আমরা আয়তনের সংজ্ঞাতে আপাতত ঢুকছি না, ঠিক আছে। আয়তনের সংজ্ঞা হচ্ছে, আয়তনের সংজ্ঞা হচ্ছে ভর বাই আয়তন হচ্ছে এটা, তাহলে আয়তন হচ্ছে ভর বাই ঘনত্ব, ভর বাই ঘনত্ব। আমি তখন একটু ভুল বলছেন, একক ভরের না, একক ঘনত্বের যে বস্তুর ভর, একক ঘনত্বের বস্তুর ভরকে বলা হয় হচ্ছে আয়তন। এবার তারা বলতে হবে ঘনত্ব কি, এই কি, অত আমরা দেখতে যাচ্ছি না। আমরা কি করব, যারা জানিস না আয়তন কাকে বলে বা এই বলে, একটা যে কোনো 3D অবজেক্ট যতটা জায়গা নিচ্ছে, কেন আমি বারবার 3D বলছি, কারণ 2Dর ক্ষেত্রে ওটাকেই ক্ষেত্রফল বলি। যে কোনো 2D জায়গা, মানে ধর যেমন জমি, একটা জমি, ঠিক আছে, জমির ক্ষেত্রে আমরা আয়তন বার করি না, জমির আমরা ক্ষেত্রফল বার করি, ঘরের আয়তন বার করি, কারণ জমি একটা 2D অবজেক্ট, 2 ডাইমেনশন অবজেক্ট। তো জমি যতটা জায়গা নেয় সেটা হচ্ছে ক্ষেত্রফল, কারণ 2D একটা যে কোনো 2D বস্তু যতটা জায়গা নেয় সেটা হচ্ছে ক্ষেত্রফল, একটা 3D বস্তু যতটা জায়গা নেয় সেটা হচ্ছে আয়তন, ঠিক আছে, ওকে। গ্যাসের অণু পরমাণু এগুলো একটা 3D বস্তু, এবং এগুলো যদি আমি স্পেসে রাখি, স্পেস মানে ধর এই ঘরে ছড়ে, তো ঘরটা একটা 3D বস্তু, তাই জন্য আমরা আয়তন নিয়ে কথা বলছি, ক্ষেত্রফল নিয়ে নয়, ওকে। তাহলে তখন কি করলো বয়েলস, এই তিনটে কন্ডিশন বললো আগে চেক করো, আছে আছে, চলো। এবার বললো বয়েলস যদি তিনটে কন্ডিশন ঠিকঠাক থাকে তাহলে চাপ আর আয়তনের সম্পর্কটা কি, চাপ আর আয়তনের সম্পর্কটা কি, বললো যদি আমি চাপ বাড়াই তাহলে আয়তন কমবে, চাপ বাড়ে আয়তন কমবে, মানে ধর এইটা একটা ঢাকনা, ঢাকনার উপর এরকম একটা হাতল বসিয়ে দিই, ঠিক আছে, এটা একটা রবারের ঢাকনা, ঠিক আছে, হলো, এর উপর হাতল বসিয়ে দে। এবার এইটাকে তুই নিচের দিকে চাপ দে, নিচের দিকে চাপ দে মানে উপর থেকে বল প্রয়োগ কর, তাহলে কি হবে, এই ঢাকনাটা, এটা ধর একটা রবারের ঢাকনা, যেমন তো সিরিঞ্জ, ইনজেকশনের যে সিরিঞ্জ গুলো হয়, ইনজেকশনের যে সিরিঞ্জ গুলো হয়, সেটাকে তুই এরকম করে চাপ দিবি, ঠিক আছে, এইখানটা এই আঙুলের দিয়ে ওই মুখটাকে এরকম করে ব্লক করে পিছনে এরকম চাপ দিবি, ঠিক আছে, দেখতে পাবি যে এই হাতের উপর ধীরে 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 চাপটা বেশি অনুভব হচ্ছে, তাই না? তো এই ক্ষেত্রে তাই হবে যে আমি যদি এরকম করে চাপ দিই তাহলে কি হবে বলতে, এই যে গ্যাসের অণুগুলো যেখানে ছড়িয়েছিল, কারণ প্রচুর বেশি জায়গা পেয়ে গেছিল তাই ছড়িয়েছিল, যেই চাপ দেওয়া হবে সাথে সাথে কি হবে, অণুগুলো কাছাকাছি আসবে, আরো কাছাকাছি, আরো কাছে এসো, আরো কাছাকাছি, আরো কাছে এসো, করতে 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 করতে, তাহলে তখন কি হবে, অণুগুলো এই পরের যে ছবিটা এরকম হবে না অনেকটা, যে এইটাই ধর কন্টেনারটা ছিল, এখন গ্যাসের ঢাকনাটা এখানে, গ্যাসের ঢাকনাটা এখানে, মানে এই চাপ দিয়ে 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 আরো নিচে নামিয়েছি, তাহলে অণুগুলো আরো কাছাকাছি চলে এসছে, যেগুলো ছড়িয়ে ছিল,
আমি যদি আরো চাপ দিই আরো কাছাকাছি আসবে, তাহলে আরো কাছাকাছি আসছে মানে কি অণুগুলো আগে বেশি জায়গা নিয়েছিল এখন কম জায়গা নিয়েছে, তার মানে কি চাপ যত বাড়াচ্ছি তত কি হচ্ছে, আয়তনটা কমে যাচ্ছে। আরেকটা উদাহরণ দেবো, যে ধর তোরা ক্লাসে গেছিস, ক্লাসে তোরা 5 জন এরকম করে গেছিস একদিন, সেদিনকে দেখিস কেউ আসেনি, মাত্র 5 জন গেছিস, তাহলে তোদের ক্লাসের মধ্যে বেশি লোক নেই, তোরা পুরো ক্লাস ফাঁকা, যেখানে সেখানে গিয়ে বসে পড়লি, ঠিক আছে। এবার হঠাৎ করে দেখলি পাশের ক্লাস থেকে 70 জন ঢুকে গেল, তখন তখন কি করতে হবে, চাপাচাপি করে বসতে হবে না? তাহলে যেই চাপ পড়লো, তাহলে আগে এরকম করে তো লোকে শুয়েছিলি, তো পুরো শাহরুখ খান স্টাইলে শুয়েছিলি, ঠিক আছে, এরকম হাত পা ছড়িয়ে এরকম করেছি, কিন্তু যেই 70 জন এলো এই তোর ক্লাসরুমে, তখন কি হলো, তখন কি এরকম করে শুয়ে থাকতে পারবি? তোকে শুয়ে দেবে, মেরে শুয়ে দেবে একদম। কি করবি তখন? এরকম করে চাপাচাপি করে বসতে হবে। একটা বেঞ্চে 6 জন 7 জন, ঠিক আছে, আরেকজনকে এরকম মাথায় তুলে নিয়ে বসতে হবে, ঠিক আছে, ব্যাগ মাথায় নিয়ে বসে আছিস, এরকম করে নিয়ে বসে আছিস, ঠিক আছে, ঝগড়া হচ্ছে, মারপিট হচ্ছে, এই হচ্ছে, গরমের মধ্যে ঘামে ঘামে গা ঢেকে যাচ্ছে, এই হচ্ছে, প্যাচপ্যাচে অবস্থা, ঠিক আছে। তাহলে বয়েল কিছুই বললো না, বয়েল বললো কি, তাহলে বয়েলের সূত্রটা কি? বয়েলের সূত্রটা বললো যে যদি একটি নির্দিষ্ট ভরের, নির্দিষ্ট গ্যাস, নির্দিষ্ট ভরের নির্দিষ্ট গ্যাসের উষ্ণতা অপরিবর্তিত রাখা হয়, উষ্ণতাটাকে অপরিবর্তিত রাখতে হবে, মানে কনস্ট্যান্ট রাখতে হবে, ঠিক আছে, তাহলে গ্যাসের চাপের সাথে আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। এই ব্যস্তানুপাতিক কি, সমানুপাতিক কি, এগুলো আমাদের কিন্তু আগে পড়া, তাই না? ব্যস্তানুপাতিক সমানুপাতিক জিনিসটা কি? ব্যস্তানুপাতিক হচ্ছে ধর এ একটা রাশি বি একটা রাশি, মানে এ একটা কোয়ান্টিটি বি একটা কোয়ান্টিটি, যদি এ বাড়লে বিও বাড়ে, এ কমলে বিও কমে, তাহলে এদের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক, সমানুপাতিক, ঠিক আছে। আর যদি এ বাড়লে বি কমে, এ বাড়বে বি কমবে, এ কমলে বি বাড়বে, ঠিক আছে। কি বাড়বে সেটা নিয়ে পরে কথা বলছি, ঠিক আছে। তাহলে হচ্ছে ব্যস্তানুপাতিক, ঠিক আছে, বুঝতে পারলাম। যেমন ধর তোর নাম্বার আর মানে ধর তুই যে সেকেন্ড বয় আর যে ফার্স্ট বয়, ঠিক আছে, তাদের সম্পর্কটা কিরকম বলতে, তার সম্পর্কটা ব্যস্তানুপাতিক। কেন? ফার্স্ট বয় যদি নাম্বার কমে, তাহলে সেকেন্ড বয় ফার্স্ট হওয়ার দিকে এগিয়ে যাবে, বুঝতে পারলাম। আর যদি ফার্স্ট বয়ের নাম্বার বাড়ে, তাহলে সেকেন্ড বয় ফার্স্ট হওয়ার জায়গা থেকে দূরে চলে যাবে, আর ফার্স্ট হওয়ার চান্স কমে যাবে, তাহলে সেকেন্ড বয় ফার্স্ট হওয়ার চান্স আর ফার্স্ট বয়ের নাম্বার, এদের সম্পর্কটা কি? ব্যস্তানুপাতিক, ঠিক আছে। আচ্ছা, তোর সাথে তোর পড়ার সম্পর্কটা কি? মানে তোর সাথে তোর পড়ার সম্পর্ক হচ্ছে, তুই যদি ঠিকঠাক ভালো করে বেশি পড়িস, তাহলে বেশি চান্স আছে বেশি নাম্বার আনার, বা বেশি পড়লে বেশি নাম্বার আনবি, যদি কম পড়িস তাহলে কম নাম্বার আনবি, ঠিক আছে। তাহলে যখন একটা বাড়লে একটা বাড়বে, আরেকটা রাশিও বাড়বে, আরেকটা কমলে একটা রাশি কমলে আরেকটা রাশিও কমবে, এরকম জায়গাটাকে আমরা বলি সমানুপাতিক। আর যখন ঠিক উল্টোটা হয় তখন বলি ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে চাপ আর আয়তনের ক্ষেত্রে তো এই জিনিসটাই দেখলাম, যে চাপ বাড়লে আয়তন কমছে, চাপ কমালে আয়তন বাড়ছে, তাহলে চাপ আর আয়তন কি হচ্ছে নিজেদের মধ্যে? ব্যস্তানুপাতিক, অর্থাৎ উল্টো সম্পর্ক। অর্থাৎ আমি যদি বলি যে বয়েলের সূত্রটা একটুখানি লিখতে হবে, তাহলে কি লিখবো বলতো? বয়েলের সূত্র, সেটা কি? যে নির্দিষ্ট ভরের কোন নির্দিষ্ট গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক। বুঝতে পারলাম? এই জিনিসগুলো সব বইতে আছে, বোঝানোটা বইতে নেই, অবশ্যই যেন বোঝানোর দিকে বেশি ফোকাস করছি। এই লেখাগুলো আমি জাস্ট লিখছি, ঠিক আছে, ওরা একটা খাতা পেন নিয়ে বসেছিস আশা করি, তো খাতা পেন নিয়ে বসে এই জিনিসগুলো কিন্তু টুকে নিস, এই ছবিটা টুকে নিস, ঠিক আছে, এর আগে যেগুলো লিখেছিলাম মুছে দিলাম, সবটা টুকতে হবে না, যে জায়গাটা এমনি বোঝাচ্ছে এমনি উদাহরণ দিই, কিন্তু এই ছবিটা, এর পরের সেকেন্ড পিকচারটা দিন, এটা ঠিক আছে, এগুলো তো আর আলাদা আলাদা করে এই করা সম্ভব নয়। আর বই আছে, বইতে ফলো করতে পারিস, আমি যেমন পার্টিকুলারলি এটা কিসের বই, এটা খুব সম্ভবত সাঁতরার বই, সাঁতরার বইটা আমি ফলো করছি, তো সাঁতরার বই তোরা ফলো করতে পারিস, ঠিক আছে। তাহলে আমরা বয়েলের সূত্রে কি দেখতে পেলাম, যে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকবে আর মাস কনস্ট্যান্ট থাকবে, ঠিক আছে। আচ্ছা 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 নির্দিষ্ট ভরের, তার আগে স্থির উষ্ণতায় বা নির্দিষ্ট উষ্ণতায়, স্থির উষ্ণতায়, দেখ স্থির আর নির্দিষ্ট এটা দুটো সেমই, ঠিক আছে। এবার এক কতটা নির্দিষ্ট দিবি, তো স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো নির্দিষ্ট গ্যাসের আয়তন গ্যাসের চাপের সঙ্গে ব্যস্তানুপাতিক, ঠিক আছে। এবারে কোন নির্দিষ্ট গ্যাসের মানে শুধু নাইট্রোজেন শুধু অক্সিজেন না, নাইট্রোজেন অক্সিজেনের মিলিত যে গ্যাসটা সেটাকে একটা আমি নির্দিষ্ট গ্যাস বলছি। মোট কথা আমি একটা পার্টিকুলার গ্যাস নিয়ে কথা বলছি, সেই গ্যাসটা যদি মিক্স গ্যাস হয় তো মিক্স গ্যাস, মিক্স গ্যাসটা এখানে নির্দিষ্ট, ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, তাহলে এর মধ্যে আমাদের জিজ্ঞেস করে বয়েলের সূত্রটা জিজ্ঞেস করে, ঠিক আছে, বয়েলের সূত্রে ব্যাখ্যা জিজ্ঞেস করে, ব্যাখ্যাটা তো আমি বললাম, ব্যাখ্যাটা আরেকবার বলে দেবো আমি ঠিকঠাক ভাবে। আরেকটা বলে বয়েলের সূত্রের ধ্রুবককে,
বয়েলের সূত্রে ধ্রুবকে, এই এখনই পড়াবার সময় যে যে পয়েন্টগুলো বলছি এইগুলোই কিন্তু কোশ্চেনে আসে, এবং এই কোশ্চেনগুলোই কিন্তু লোকে লিখতে পারে না। তাহলে ভালো করে দেখ, সূত্রটাকে যদি বুঝে যাস তাহলে ধ্রুবকগুলো কি, কনস্ট্যান্ট কি ছিল, উষ্ণতা আর ভর। তাহলে গ্যাসের ভর হচ্ছে একটা কনস্ট্যান্ট, আর গ্যাসের উষ্ণতা হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট। গ্যাসের উষ্ণতা হচ্ছে আরেকটা কনস্ট্যান্ট। আশা করি ক্লিয়ার আছে। আমি গ্যাসের চ্যাপ্টারের সমস্ত যাবতীয় অঙ্ক একদম চ্যাপ্টার শেষে করাবো, একদম চ্যাপ্টার শেষে করাবো, একবারে করাবো, ঠিক আছে? তার আগে আমরা এই ব্যাপারগুলো বুঝি। এবার হচ্ছে এই যে ব্যাপারটা আছে, এই ব্যাপারটার ব্যাখ্যা চাই। ব্যাখ্যা চাই, কিরকম ব্যাখ্যা চাই বলতে, যে বয়লের সূত্রটা ব্যাখ্যা করে বলো। ওকে, বলবো, নিশ্চয়ই বলবো, কেন বলবো না। তাহলে আমি ধর একটা বলবো যে একটা নির্দিষ্ট ভরের গ্যাস, ধরা যাক এম ভরের গ্যাস, ঠিক আছে? আমি পুরো ব্যাখ্যাটা লেখাচ্ছি না, ঠিক আছে? বুঝে নেওয়া আগে। এম ভরের গ্যাস, এবং একটা উষ্ণতা হচ্ছে ধর টি, ক্যাপিটাল টি। কেন ক্যাপিটাল টি পরে বলবো। তার যদি আমি আয়তন নিই ভি, আর চাপ নিই হচ্ছে পি, তাহলে কি বলছে, বলছে পি ভ্যারিসাস 1/v। ব্যস্তানুপাতিক সম্পর্কটা তো এটাই, যে 1 বাই, মানে একটা রাশি আর আরেকটা রাশি বি, এটা যদি ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকে, তাহলে এই মাঝখানে এই চিহ্নটা দেওয়া হয়। এই চিহ্নটার অর্থ কি, এই কি, এগুলো আমরা ভেদে পড়বো। ভেদ চ্যাপ্টারটা আছে, ব্যস্তানুপাতিক সম্পর্ক, ওখানে আমি ডিটেলসে পড়বো ভেদ, ঠিক আছে? অঙ্কের চ্যাপ্টার তোদের আছে, ঠিক আছে? ওখানে আমাদের এই চিহ্নটা দেয়, এবং ব্যস্তানুপাতিক সম্পর্ক থাকলে ওই যে আরেকটা যে রাশি আছে সেই রাশিটা 1/, হিসেবে লেখা, বুঝতে পারলে? 1/, হিসেবে লেখা। আচ্ছা, এবার আমাকে একটা কথা বল, আয়তনটা গ্যাসের চাপের উপর ডিপেন্ডেন্ট না চাপটা আয়তনের উপর ডিপেন্ডেন্ট? এই ক্ষেত্রে কিন্তু আয়তনটা চাপের উপর ডিপেন্ডেন্ট। এই জায়গাগুলো একটু মাথায় রাখতে হয়, যে আমি কি এই জিনিসটা লিখতে পারি, লিখতেই পারি, কিন্তু পুরোপুরি এটা ঠিক নয়। এই জিনিসটা পুরোপুরি ঠিক নয়, যে ফি আয়তনটা চাপের সাথে ব্যস্তানুপাতিক সম্পর্ক, ঠিক আছে? কি করে, আবার বলছি, ব্যস্তানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে একদিকে একটা রাশি লিখে মাঝখানে এই যে এরকম আলফার মতো দেখতে, আমরা আলফা কথাটা হয়তো আগে পেয়েছি, আলফার মতো দেখতে এরকম একটা দিতে হয়, অ্যান্ড দেন আরেকটা যে রাশি আছে যেটা এই ক্ষেত্রে ভি, তার রেসিপ্রোকালটা নিতে হয়, ঠিক আছে? রেসিপ্রোকাল মানে অনন্যকটা নিতে হয়, 1/v, ঠিক আছে? এটা ব্যস্তানুপাতিক সম্পর্কে এভাবে বোঝা। আচ্ছা, তাহলে এই জিনিসটা হচ্ছে আমার কি বলে, করাটা ঠিক না। আমরা এটা করবো যে আমাকে দেখতে হবে কি কার উপর ডিপেন্ডেন্ট, চাপ বাড়ালে আয়তন কমছে, আয়তন বাড়ালে এই চাপ কমালে আয়তন কমছে, তাহলে আমি এইভাবে লিখবো। ওকে, এর পরের লাইনটা হয় হচ্ছে পিভি, মানে এই ভিটা এদিকে গুণ হয়ে যায়, ঠিক আছে? যেমন লেস দ্যান গ্রেটার দ্যান থাকলে যা হয় এখানে তাই হবে, ঠিক আছে? কিন্তু ইকুয়াল টু একটা কনস্ট্যান্ট দিতে হয়, সেই কনস্ট্যান্টটা আমি আপাতত কে ধরলাম, কি বলে, কনস্ট্যান্টটা আপাতত কে ধরলাম। এই চিহ্নটা ওঠাবার জন্য, এই চিহ্নটা থেকে ইকুয়াল টু আনার জন্য এখানে একটা কনস্ট্যান্ট দিতে হয়, বা বলা হলো আমি একটা স্টেপ এখানে এরকম করে করি, তাহলে বরঞ্চ তোদের সুবিধা হবে। পি ইকুয়াল টু k/v, মানে এইটার বদলে আমি একটা ইকুয়াল টু দিলাম, তার জন্য আমি এখানে একটা কনস্ট্যান্ট আমদানি করলাম, ঠিক আছে? ওকে, এবং এর পরের লাইনটা হয় হচ্ছে পিভি ইকুয়াল টু কে, ঠিক আছে? এবং কেটা অবভিয়াসলি এখানে কিন্তু লিখতে হবে, কে হচ্ছে নট ইকুয়াল টু জিরো, কে কোনো নন জিরো কনস্ট্যান্ট, মানে কে যদি জিরো হয়ে যায় তাহলে দুটোর গুণফলতেই হয়ে যাবে। তার মানে আমি কি বুঝলাম বলতো, যে বয়লের সূত্রে যখন আমি একটা নির্দিষ্ট ভরের গ্যাস নেব এবং নির্দিষ্ট উষ্ণতায় নেব, তখন সর্বদা গ্যাসটার যে চাপ হবে এবং গ্যাসটার যে আয়তন হবে তার গুণফলটা কনস্ট্যান্ট হবে, ঠিক আছে? এটা ব্যাখ্যা গেল বয়লের সূত্রে। গাণিতিক ব্যাখ্যাটা কি? গাণিতিক ব্যাখ্যাটা হচ্ছে দুটো আছে, বয়লের সূত্রে গাণিতিক ব্যাখ্যা করা, বয়লের সূত্রে ব্যাখ্যা করা, এরকম করে 2-3টে কোশ্চেন। তাহলে এটা হচ্ছে বয়লের সূত্রের ব্যাখ্যা হলো, ঠিক আছে? বয়লের সূত্রের ব্যাখ্যাটা বইতে আছে, আমি একটুখানি পড়ি, তাহলে তাদের সুবিধা হবে। যে মনে করি কোন নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ টি এবং আয়তন ভি, অতএব ওই গ্যাসের চাপ ও আয়তনের গুণফল হবে পিভি। ওকে, এখন ওই গ্যাসের উষ্ণতা স্থির রেখে চাপ যদি 2p করা হয়, মানে উষ্ণতা স্থির রাখলি, আর পিটা আগে পি ছিল এখন 2p, মানে দ্বিগুণ করে দেওয়া হলো চাপ, তাহলে বলছে বয়লের সূত্র অনুযায়ী এর আয়তন কমে হবে হচ্ছে v/2। কেন? কারণ যদি 2p হয়, ভালো করে দেখ, যদি গ্যাসের চাপ 2p হয় আর আয়তন যদি v/2 হয়, তাহলে দেখ তার গুণফলটা পিভি আসছে, অর্থাৎ পিভি আসবে গুণফল, গুণফলটা পিভি আসবে, মানে ইনিশিয়ালি যে চাপ ছিল, ইনিশিয়ালি যে আয়তন ছিল, তার গুণফলে যে রাশিমালাটা এসছে, প্রত্যেক ক্ষেত্রে রাশিমালাটা সেমই আসবে, বুঝতে পারলে? তার পিভি হবে। আবার যদি চাপ 4 গুণা, তাহলে আয়তন কমে v/4 হবে, ঠিক আছে? এবং আলটিমেটলি 4 গুণা মানে 4p হয়, এবং আয়তন কমে যদি v/4 হয়, তাহলেও গুণফলটা কিন্তু পিভি আসছে, বুঝতে পারলাম? আচ্ছা, তার মানে আমার কিছুই না, আমি বুঝতে পারলাম যে বয়েল যেটা বলতে চাইলো, যে গ্যাসের এই নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট ভরের কোনো গ্যাসের চাপ এবং আয়তনের গুণফলটা ধ্রুবক, কনস্ট্যান্ট সব ক্ষেত্রে। এই ব্যাপারটা বোঝা গেল, ঠিক আছে? তার মানে আমরা এই সূত্রটা তো অবশ্যই বয়েল বলেছি, কিন্তু বয়েলের সূত্রটা আলটিমেটলি কনক্লুশন কি, আমি ওটাই বললাম যে আমরা সূত্রটা তো পড়বোই, সূত্রটা পড়ার পরে সূত্রের কনক্লুশনটা আমরা পড়বো। সূত্রের কনক্লুশন কিন্তু মানে সূত্রের কনফিউশন কিন্তু আমরা সূত্রে লিখবো না, বলতে পারলাম? সূত্র আলাদা জিনিস, সূত্র থেকে যেটা পাচ্ছি সেটা আলাদা জিনিস, সূত্রকে ডিরাইভ করে 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 এই জায়গাগুলো আসা হয়, ঠিক আছে? সূত্রটা কিন্তু এটাই যেটা আমি লিখেছি, ক্লিয়ার ব্যাপারটা? ওকে, এবার তাহলে আমার এটাকে দিয়ে আমি অঙ্ক কিভাবে করবো? এটা দিয়ে অঙ্ক হচ্ছে, ধরা যাক প্রথম ক্ষেত্রে p1, পরের ক্ষেত্রে v1, ঠিক আছে? স্যার, প্রথম ক্ষেত্রে আয়তন এই চাপ p1 এবং এই কি বলে আয়তন v1, দ্বিতীয় ক্ষেত্রে চাপ p2, আয়তন v2, ঠিক আছে? চাপ
P2 আয়তন V2। তাহলে সেই ক্ষেত্রে বলছে যদি গ্যাসটা স্থির উষ্ণতায় থাকে এবং নির্দিষ্ট ভরের হয়, গ্যাসটা স্থির উষ্ণতায় থাকে এবং নির্দিষ্ট ভরের হয়, তাহলে বলছে এইটা সর্বদা এক হবে, তাই না? প্রথম ক্ষেত্রে P1, পরের ক্ষেত্রে V1, চাপ P1 আয়তন V1। চাপটা পরিবর্তন করলি, উষ্ণতার ভরটা কিন্তু সেম রাখতে হবে, দ্যাট ইজ দ্য কন্ডিশন, উষ্ণতার ভর কিন্তু সেম রাখতে হবে। চাপটা পরিবর্তন করে P2 করে দিলি, আয়তনটা পরিবর্তন হয় V2 হয়ে গেল। তাহলে প্রথম ক্ষেত্রে যে গুণফল হবে দ্বিতীয় ক্ষেত্রে সেম গুণফল হবে। ইভেন পরবর্তী খেলায় যদি P3 V3 বলে কিছু থাকে তাহলে সেটা ইকুয়াল টু হবে। কিন্তু বারবার আমি একটাই কথা বলছি, বয়লের সূত্র যে কোনো সূত্র মানার আগে প্রথম দেখতে হবে এই মিনিমাম কন্ডিশনটা তারা স্যাটিসফাই করছে কিনা। মিনিমাম কন্ডিশন স্যাটিসফাই না করলে, অর্থাৎ নির্দিষ্ট উষ্ণতা এবং নির্দিষ্ট ভর আর উষ্ণতাকে কনস্ট্যান্ট রেখে আমার চাপ আর আয়তনের পরিবর্তনটা করতে হবে। এই প্রথম কন্ডিশনটা যদি না মানা হয় তাহলে কিন্তু আর কি বলে এই জিনিসটা সম্ভব নয়। এর ওপর আমি একটা ছোট্ট শর্টস দেবো, ওটা দেখে নিস যে কেন আমি কথাটা বলছি, এটার উপর আমি দেবো, ঠিক আছে? ওকে, আচ্ছা, তাহলে বয়লের সূত্রে যাবতীয় জিনিসপত্র আশা করি হলো। তাহলে বয়লের সূত্রের আমরা কি ফর্মুলাটা পেলাম, এই ফর্মুলাগুলো একটা জায়গায় লিখে রাখবো। আমি যখন অঙ্ক করাবো তখন এই ফর্মুলাগুলোর সাহায্যে অঙ্কগুলো করাবো, ঠিক আছে? P1 V1 ইকুয়াল টু P2 V2, ঠিক আছে? হলো। আর হ্যাঁ, ঠিক আছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে এটা একটা লেখচিত্র, ঠিক আছে? এই পুরো ব্যাপারটার একটা লেখচিত্র। এই লেখচিত্রগুলো কি পরীক্ষা আসে? উত্তর হচ্ছে হ্যাঁ, লেখচিত্রগুলো পরীক্ষা আসে। কত নাম্বার দেয়? কখনো 2, কখনো 3, ঠিক আছে? এবং লেখচিত্রগুলো কিন্তু খুবই সোজা, এমন কিছু আহামরি ব্যাপার নয়। ওকে, চলো লেখচিত্রগুলো এঁকে নিই। দাঁড়া, বয়লের ক্ষেত্রে দুটো ধরনের লেখচিত্র আসে, সেই দুটো ধরনের লেখচিত্র আমি এখানে আঁকছি এবং একে বলছি যে কি কি ভাবে জিনিসপত্রগুলো চেঞ্জ হচ্ছে। লেখচিত্র বোঝার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবি, আজকে তো আমার টেকনিক্যালি প্রথম ক্লাস। লেখচিত্র বোঝার ক্ষেত্রে একটা জিনিসই মাথায় রাখবি যে লেখচিত্রে যে কার্ভগুলো আসছে, মানে ধর একটা লেখচিত্রে একটা লাইন যাচ্ছে, যে যেতে একটা জায়গা হঠাৎ করে বেন্ড এলো বা এই হলো, সেই জায়গাটা বেন্ডটা কেন এলো, এই জিনিসটা যদি বুঝে যেতে পারিস তাহলেই আমার মনে হয় লেখচিত্র বোঝা এমন কোনো টাফ জিনিস নয়, ঠিক আছে? লেখচিত্রের দুটো লেখচিত্র আছে, আমি একবার দেখে নিই ঠিকই বলছি কিনা। হ্যাঁ, দুটো লেখচিত্র আছে, একটা PV লেখচিত্র, আরেকটা হচ্ছে পিভি আর এর লেখচিত্র, পিভি আর পি এর লেখচিত্র, পিভি আর পি এর লেখচিত্র। আমি আরেকটা লেখচিত্র বলে দিচ্ছি, সেটা হচ্ছে পিভি আর ভি এর লেখচিত্র। পিভি আর ভি এর লেখচিত্র এই দুটো আছে আমার কাছে আপাতত। ছাড় যে এই সাঁতরার যে বইটা আছে সেখানে আছে। আমি কোনো বই প্রমোট করছি না, কিন্তু আমি বলবো যে সাঁতরার বইটা কিনতে পারি। সাঁতরার বইটার সুবিধা যেটা হচ্ছে, সাঁতরার বইতে ম্যাক্সিমাম কোশ্চেন উত্তর দেওয়া আছে। খুব কম এমন কোশ্চেন আছে যে কোশ্চেনটা উত্তর সাঁতরার বইতে পারি না, ঠিক আছে? ওকে, তো সাঁতরার বইটা কিন্তু মাধ্যমিকের জন্য খুব ভালো বই, সাঁতরার ফিজিক্যাল সায়েন্সের বইটা, ঠিক আছে? এরপরেও তোরা সহায়িকা হিসেবে বিভিন্ন সহায়িকা ইউজ করতে পারিস, কিন্তু আমি বলবো সাঁতরার বইটা নেই, সাঁতরার বইটা কিন্তু খুব ভালো বই। ওকে, তো পিভি পিভিপি আর এই জিনিসটা বইতে নেই, এই জিনিসটা আমি বলে দিচ্ছি। তোরা অন্য কোনো বই ইউজ করে থাকলে সেখানে যদি থাকে সেখানে দেখতে পারিস, ঠিক আছে? আচ্ছা, এখানটা একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিসের দরকার পড়ে। এখানে একটা এক্স অ্যাক্সিস একটা ওয়াই অ্যাক্সিসের, এটা ধর এক্স, এ নয় এটা এক্স নয়, মানে এখানে এক্স অ্যাক্সিসে কি দেবো দেখছি, এই দুটোর মধ্যে কোনটা রাখবো। আর এটা ধর এক্স অ্যাক্সিস, এটা ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে? এবার হচ্ছে যে কোনটা কোথায় রাখলে সুবিধা হবে, তাই তো? আচ্ছা, আমি আগে এই দুটোকে আঁকবো নাকি এটা আঁকবো? এটা একটু কমপ্লিকেটেড, তাই এটা আঁকি আগে। মানে এটা একটু কমপ্লিকেটেড, মানে এটা বোঝাচ্ছি, আগে এটা আঁকি। ধর এটা হচ্ছে পিভি, ঠিক আছে? এক্স অ্যাক্সিসে রেখেছি, আর এটা হচ্ছে পি, এটা হচ্ছে ভি, ঠিক আছে? আচ্ছা, এবার আমাকে একটা কথা বল। ধরা যাক প্রথমে পিটা ছিল, প্রথমে তো একটা প্রেসার ছিল, নিশ্চয়ই ছিল, তার এইটা। আচ্ছা, আমাকে একটা কথা বল যে প্রথমে যখন ছিল তখন পি ধর একটা ভ্যালু ছিল, পি এর ভ্যালু ধর আমি কথার কথা বলছি 1। তাহলে পিভির যে ভ্যালুটা সেটা কি ইকুয়াল টু 0 হতে পারে, হ্যাঁ কি না? ভালো করে বোঝ। এই যে অ্যাক্সিস, এই অ্যাক্সিসে কিন্তু পিভির ভ্যালু হচ্ছে ইকুয়াল টু 0, এই অ্যাক্সিসে পিভির ভ্যালু হচ্ছে ইকুয়াল টু 0, তাহলে হতে পারে না তো? কারণ পি যদি 1 হয় ভির একটা ভ্যালু থাকবে, একটা গ্যাস আছে, গ্যাসের একটা চাপ আছে, সেই চাপের এগেইনস্ট একটা আয়তন পাবো, তাহলে চাপ আর আয়তনের গুণফলটা ইকুয়াল টু 0 হতে পারে। এই জায়গাটা ভালো করে বুঝি, এই জায়গাটা না বুঝলে কিন্তু কমেন্টে আমি জানাবে, আমি বারবার চেষ্টা করছি বোঝানোর, এই জায়গাটা ভালো করে বুঝবি, ঠিক আছে? ইকুয়াল টু 0 হতে পারে না। আর এই অ্যাক্সিসে তার মানে এই অ্যাক্সিসে পিভিটা হচ্ছে 0, ওয়াই অ্যাক্সিসে এক্স অ্যাক্সিসের ভ্যালু কত হয়? 0 হয় তো। আমি তো এক্স অ্যাক্সিসে পিভি ধরেছি আর এই অ্যাক্সিসটা পি ধরেছি, তাহলে এই অ্যাক্সিসে এর ভ্যালুটা 0, মানে এইখানটা এই পয়েন্টটা হবে না। আমি একটুখানি ছেড়ে, তার মানে এইখান থেকে হবে, এখানে একটা গ্যাপ থাকবে, এখানে একটা ডট ডট থাকবে, যে এখানটা হবে না, বুঝতে পারলাম? করে এখান থেকে হবে মেন লেখচিত্রটা, একটু গ্যাপ দিয়ে। কেন? এগেইন আমি বলছি 0 হতে পারে না, হলো? তাহলে পি এর একটা ভ্যালুর জন্য আমি পিভি একটা ভ্যালু পেলাম, এখানে এই ভ্যালু পেলাম, একটা নন জিরো ভ্যালু পেলাম, নন জিরো ভ্যালু পেলাম, ঠিক আছে? আশা করি ক্যামেরাও ঠিকঠাক আসছে, তাহলে বুঝতে পারছিস, হলো? এবার আমি ধর পি এর ভ্যালু বাড়াচ্ছি, তাহলে পিভির ভ্যালু কি হবে?
বয়সের সূত্র কিন্তু বয়সের সূত্রে এই লেখচিত্র কোন কন্ডিশনে করছি, গ্যাসের ভরটা নির্দিষ্ট আছে, উষ্ণতা নির্দিষ্ট আছে, গ্যাসের চাপ আমি বাড়াচ্ছি ধীরে 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 বাড়াচ্ছি, ঠিক আছে। পিভির ভ্যালুটা কি হবে? পিভির ভ্যালু বাড়বে কমবে? কোনোটাই হবে না, পিভির ভ্যালু তো কনস্ট্যান্ট। তাহলে পিভির ভ্যালুটা এখানে পরের পয়েন্টটা তার পাশে হবে। বুঝতে পারলাম না? পারলাম না, ঠিক আছে। একটু ভুল আসছি, হ্যাঁ একটু ভুল আসছি। এইটা পি, এটার উপর ডিপেন্ড করে তো পিভি। এইটা পি, এটার উপর ডিপেন্ড করে পিভি, ঠিক আছে। আমি একবার একটু শুরু থেকে বলি ব্যাপারটা, আমি তাই বলি যে একটা ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্টের ব্যাপার আছে, ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, ঠিক আছে। পি এর উপর পিভি ডিপেন্ডেন্ট, পি এর উপর পিভি ডিপেন্ডেন্ট, ভি এর উপর পিভি ডিপেন্ডেন্ট। তাহলে ব্যাপারটা কি যে পিটা যখন আমি বাড়াচ্ছি তখন পি এর একটা ভ্যালুর জন্য পিভির ভ্যালুটা কি হবে, একটা ভ্যালু থাকবে তো। তাহলে পি এর ভ্যালু যখন দাঁড়ায়, তাহলে পি এর ভ্যালু যখন 0, ঠিক আছে, গ্যাসটার কোনো চাপ নেই। তার মানে কি গ্যাসটার কোনো চাপ নেই মানে গ্যাসটা নেই। একটা যদি গ্যাস থাকে তাতে চাপ থাকবে, তাহলে সেই ক্ষেত্রে আমি এখানটা একটা 0 ভ্যালু পেতে পারি, পিভির ভ্যালু 0। তাহলে গ্যাসটার চাপটা একটু বাড়লো, এদিকে বাড়লো, ঠিক আছে। তাহলে এইখানটা পিভি ভ্যালুটা একটু বাড়লো, ঠিক আছে। গ্যাসের চাপ আরো বাড়লো, ভালো করে বুঝ, গ্যাসের চাপটা আরো বাড়লো শুরুর দিকটা, হ্যাঁ শুরুর দিকটা আমি তাই বলি যে এই জায়গাটা তো এই হচ্ছে। কারণ আমরা কি করি বলতো, আমরা লেখচিত্র মনে রাখি না, আমার তো মনে থাকে না, আমরা এই জিনিসগুলো করতে 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 আচ্ছা আচ্ছা এভাবে হবে, ঠিক আছে। গ্যাসের চাপটা আরো বাড়লো, ঠিক আছে। এবার এই যে বাড়লো, পিভি ভ্যালুটা কি হবে? পিভি ভ্যালু বেড়ে যাবে, কমে যাবে? কিছুই হবে না, কারণ পিভি ভ্যালু তো কনস্ট্যান্ট, বয়সের সূত্রে পড়েছে। তাহলে ওটা গ্যাসের এই পি এর চাপের জন্য পিভি এই পয়েন্টটা পাবো। আবার এটা গ্যাসের চাপ বাড়ছে, এক্স অ্যাক্সিস যত ডান দিকে যাচ্ছে কি হবে, চাপটা বাড়বে, তাহলে পি এর একটা এই পয়েন্টটা পাবো। একই লেভেলে পয়েন্ট পাচ্ছি, তাহলে ওয়াই অ্যাক্সিসে যদি আমি এক্স অ্যাক্সিসের লেভেলে সেম লেভেলে পয়েন্ট পাই, তাহলে কি হচ্ছে, আলটিমেটলি ভ্যালুটা সেম থাকছে, তাই না। এই লেভেলটায় তো ভ্যালুটা সেম ওয়াই অ্যাক্সিসের। ধরা যাক এই পিভির ভ্যালু এখানে 3, তাহলে এই পুরো লাইনটায় পিভির ভ্যালু 3 না? এটা বুঝতে পারছি কি পাচ্ছি না? ধর এরকম একটা অ্যাক্সিস, ঠিক আছে, এটা ওয়াই এটা এক্স, এই লাইনটা কি বলা হবে, এই লাইনটা কি, এই লাইনটার ইকুয়েশন কি? ধরা যাক এই লেন্থটা হচ্ছে কে, তাহলে এই লাইনটার ইকুয়েশন কি, ওয়াই ইকুয়াল টু কে। এই পুরো লাইনটার ইকুয়েশন সব জায়গায়, বুঝতে পারলো? তাহলে এরকম করে পি এর এই ভ্যালুটার জন্য এরকম পেয়েছি একটা, পি এর এই ভ্যালুটার জন্য এখানে একটা পয়েন্ট পেয়েছি, পি এর এই ভ্যালুটার জন্য এখানে প্লেন গেল, তাই সব। মানে এরকম করে আমি যদি এগুলো সব জুড়ি, তাহলে এরকম একটা স্টেপ লাইন পাবো না? তাহলে পিভি ভার্সেস পি এর লেখচিত্র কি সরল রৈখিক। আমি চাইলে এই জায়গাটা কিন্তু কেটে দিতে পারতাম, যে জায়গাটা আমি ভুল করছি। আমি কাটলাম না, কেন কাটলাম না, মানে আমি কিন্তু এডিটিং এ কাটিনি, কারণ তোরা জায়গাটা দেখতে পাচ্ছিস, কেন কাটিনি আমি বারবার বলছি। আমার কিন্তু কেটে কুটে একদম পারফেক্ট ভিডিও বানাবার একটা উপায় ছিল, ঠিক আছে। আই এম নট জাস্টিফাই মাইসেলফ, আমি ভুল করছিলাম, আমি এই কারণে করছিলাম, মানে এই কারণে করছিলাম ভুলটা, আমি ভুলটা ইচ্ছাকৃত ছিল না, ভুলটা কিন্তু অনিচ্ছাকৃত ছিল, আমি ভুলই করছিলাম ব্যাপারটা। এবার আমি ভুলটা এই কারণে কাটলাম না, তোরা যাতে ব্যাপারটা শিখিস যে ভুলটাও কিভাবে ধরতে হয়, ঠিক আছে। ওটা আমার প্রথমত উদ্দেশ্য ছিল না, কিন্তু একবার যখন ভুল হয়ে গেল, ঠিক আছে, আমি কিন্তু এই জিনিসটা কাটবো না, ঠিক আছে। তোরা যেন দেখিস যে ভুলটা আমি করছি যখন, তখন যেন অন্ধের মতো ভুল না করি। ভুল হতেই পারে যে কোন একটা কোনটা রাখবো ভুলে গেছি বা মনে পড়ছে না, কি দেখবো, কি দেখে আমি জানলাম যে কিছু একটা তো গড়বড় হচ্ছে, কিছু একটা তো গড়বড় হচ্ছে। পি এর ভ্যালু যত হচ্ছে এক্স এর উপর ডিপেন্ড করে পিভিটা আসছে, এক্স এর উপর ডিপেন্ড করে পিভিটা আসছে, বুঝতে পারলাম? তাহলে মানে পি এর উপর ডিপেন্ড করে পিভি আসছে, ভি এর উপর ডিপেন্ড করে পিভি আসছে, তার মানে আমি যখন আমি আগে এক্স অ্যাক্সিসটা দেখি, তার উপর ডিপেন্ড করে এটা আসছে, বুঝতে পারলাম কি পারলাম না? ব্যাপারটা ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে এই জিনিসগুলো কিন্তু একটু মাথায় রাখতে হবে যে কি কোথায় কি রাখবো, কিভাবে ব্যাপারটা হবে, ঠিক আছে। এবং পিভি ভার্সেস পি লিখেছি মানে তো অবভিয়াসলি পিভিটা ওয়াই অ্যাক্সিস হবে আর পিটা এক্স অ্যাক্সিস হবে, ঠিক আছে। একইভাবে তোরা বুদ্ধিমান তা বুদ্ধিমতী বুঝে গেছিস যে ভিটা যদি আমি ধীরে ধীরে বাড়াই, তাহলে পিভির কোনো চেঞ্জ হবে না। পিভি তো আবারও বলছি সেম কন্ডিশনটায় যে উষ্ণতা আর ভরটা নির্দিষ্ট আছে, তাহলে কি হবে আলটিমেটলি এরকম, এবং এইদিকে কিন্তু থাকবে না, ঠিক আছে। সূত্র কোথা থেকে হবে, এখান থেকে। যে আয়তন যখন 0 তখন পিভি রেটটা 0, একটু বাড়লো একটু বাড়লো একটু বাড়লো একটু বাড়লো একটু বাড়লো একটু বাড়লো, থোড়ি বাড়লো কুচু বাড়লো, পিভি বাড়ছেই না, পিভি সেমই আছে। ভি বাড়লেও পিভির মানটা সেম থাকছে, ক্লিয়ার ক্লিয়ার। তাহলে এই দুটো হয়ে গেল। তাহলে আমাকে যদি বলে পিভি ভার্সেস পি এর লেখচিত্রের রূপ কি, সরলরৈখিক। পিভি ভার্সেস ভি এর লেখচিত্রের রূপ কি, সরলরৈখিক। এবার আসছি মেন জায়গাটা, যেটা আর কি নটা। তাহলে পি আর এটা ভি, এটা চেক করে ঠিকঠাক করছি, একদম ঠিকঠাক করছি, ঠিক আছে। আচ্ছা, ধরা যাক যখন এই জায়গাটায় কিন্তু এটা লাগবে, আয়তন কম তখন চাপ কত বেশি। আচ্ছা, আয়তন কমতে কমতে কত কমতে পারে আমাদের, কত কমতে পারে আয়তন কমতে কমতে, আয়তন কমতে কমতে 0 হতে পারে। তাহলে আমাকে বল এই জায়গাটা একটুখানি ভাব, এই জায়গাটা ভাবার আছে বয়সের সূত্রে, ঠিক আছে। এই জায়গাটা পারলে আমি রিল কেটে দেবো। পিভির যে লেখচিত্রটা আছে সেখানে আয়তন কমতে 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 0 হতে পারে। তাহলে যখন আয়তন 0 এবং যখন আয়তন কমছে তখন আয়তন কমছে চাপ বাড়ছে, আয়তন কমছে চাপ বাড়ছে, আয়তন কমছে চাপ বাড়ছে। তাহলে আয়তন কমার সাথে
চাপটা যখন বাড়ছে তাহলে আয়তন যখন একদম জিরো, চাপ কত হবে পুরো, আয়তন যখন জিরো তখন চাপ কত হবে? তোদের কি মনে হচ্ছে চাপ ম্যাক্সিমাম হবে? কারণ চাপ বাড়ছে ধীরে ধীরে, আয়তন কমতে কমতে, আয়তন এর থেকে বেশি কমতে মাইনাসে যেতে পারে না, আয়তন আয়তন সব থেকে বেশি কমবে তাহলে আয়তন চাপ বেশি হবে। এই জায়গাটাই হচ্ছে মিলবে না, ঠিক আছে? এই জায়গাগুলোকেই বোঝার জায়গা আছে, ঠিক আছে? যে লেখচিত্র কিভাবে আঁকবো এখানেই বোঝার জায়গা আছে। আয়তন কমতে কমতে যখন জিরো হচ্ছে তার মানে কি? একটা বস্তু, একটা গ্যাস আছে, গ্যাসটার আয়তন কমতে কমতে জিরো হওয়াটার মানে কি? জিরো হওয়ার মানে হচ্ছে গ্যাসটা ওখানে আছে, একটা যদি গ্যাস ওখানে থাকে, ঠিক আছে, তাহলে গ্যাসটার তো একটা নির্দিষ্ট পরিমাণ জায়গা নেবে। আয়তন কি? যে গ্যাস কতটা জায়গা নিচ্ছে। জিরো আয়তন মানে কি? গ্যাসটা কোনো জায়গা নেয়নি, আরে গ্যাসটা আছে জায়গা নেই, এটা কোনো কথা না। তো পেটের গ্যাসে একটা জায়গা নেই, তাহলে যে গ্যাসটা জায়গাই নেয়নি সেই গ্যাসটা কি এক্সিস্ট করে? এত গ্যাসটা নেই না। আর যে গ্যাসটা নিয়ে কিসের চাপ দেবে গ্যাসটা? বুঝতে পারলাম? তো আমরা লেখচিত্র এটা করার সময় দেখ, জিরো থেকে স্টার্ট করেছি। জিরো মানে এই অ্যাক্সিসে কিন্তু বারবার বলছি, ওয়াই অ্যাক্সিসে, এক্স অ্যাক্সিসের মান জিরো, তো আমি জিরো পয়েন্ট থেকে স্টার্ট করেছি। কিন্তু এই ক্ষেত্রে কিন্তু ব্যাপারটা এরকম হবে না। আমি ভি এর মানটা কমাতে 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 জিরো অব্দি নিয়ে যাবো না, জিরো মানে অরিজিন অব্দি নিয়ে যাবো না, আমি জিরো একটু আগে শেষ করে দেবো ব্যাপারটা। কেন? মানে জিরোর হয়তো খুব কাছে যাবে, মানে একদম কাছাকাছি যাবে, কিন্তু জিরোকে ছোবে না। এই জিনিসটাই কিন্তু লিমিট। এই লিমিট ফিমিট আমাদের আছে 11, যারা পরবর্তীকালে সায়েন্স নিয়ে পড়বি, সায়েন্স 10-এ ভালো লাগলে 11-এ গিয়ে সায়েন্স নিয়ে পড়বি, তারাই ব্যাপারগুলো বুঝতে পারবি, 11-এর অঙ্কে আছে ব্যাপারটা। তাহলে এরকম আমি যদি কমাতে 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 এইখান অব্দি নিয়ে গেলাম, এমন একটা কন্ডিশন যেখানে প্রেশার সব থেকে বেশি, তাই না? তাহলে প্রেশারটা সব থেকে বেশি যখন একদম এইখানে আছে, তারপরে আমি ভিটাকে ধীরে ধীরে বাড়াচ্ছি। যেই ধীরে বাড়াচ্ছি তাহলে প্রেশারটা কি হচ্ছে? কমছে। দেখ বিন্দুটা নিচে চললো, প্রেশারের বিন্দুটা নিচে চলে না, এটাকে বাড়াচ্ছি, প্রেশার আরো কমছে, এটাকে বাড়াচ্ছি, প্রেশার আরো কমছে, আরে বাড়াচ্ছি, প্রেশার আরো কমছে, বাড়াচ্ছি, কমছে। এবার তুই বলতে পারিস এরকম বেঁকে কেন কমছে? এটাই নেচার, এটাই নেচার। এরকম কমতে 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 আমাকে একটা কথা বলতে, যে আয়তন যখন সর্বোচ্চ আমি নিয়ে গেলাম, সর্বোচ্চ যখন অনেকটা বাড়িয়ে দিলাম, তখন প্রেশার কি হবে? ওয়াই অ্যাক্সিসের পয়েন্টটা যত এক্স অ্যাক্সিসের কাছে আছে তত কিন্তু কমছে। এই জায়গাটাও কিন্তু মনে রাখতে হবে, এই জায়গাটা বুঝতে হবে যে মানে এই কমছে বলাতে আমি নিচে কেন নামাচ্ছি পি এর ভ্যালুটা, মানে এইগুলো হচ্ছে পি, পি কে ডিনোট করছে এই পয়েন্টটা। ক্লিয়ার হচ্ছে কি ব্যাপারগুলো? আচ্ছা, তাহলে আমি আয়তন বাড়াতে 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 অনেকটা নিয়ে নেব, তখন প্রেশার কত হবে? প্রেশার সব থেকে কমে যাওয়া উচিত। তাহলে আয়তন যখন সব থেকে বেশি হলে, এর থেকে বেশি আর ছড়াতে পারছি না গ্যাসের মধ্যে, তখন তাহলে প্রেশার জিরো হয়ে যাওয়া উচিত। হতে পারে? একটা জিনিস আছে, মিনিমাম প্রেশার তো দেবে। তুই খুব রোগা, আমি যেমন খুব রোগা, আমি এরকম করে করে এরকম করে এরকম ঠেলতে পারছি না, আমি খুব অসুস্থ। কিন্তু একটা মিনিমাম প্রেশার তো আমি দিচ্ছি, সেটা তো জিরো হতে পারে না রে বাবা। জিরো প্রেশার আমি ধর, আমি এরকম করে, আমি ধর খাটের এরকম শুয়ে আছি, ঠিক আছে, আমি 5 জনকে এরকম করছি, তার মধ্যে মারা গেছি। মানে তার প্রেশারই লাগছে না, মানে প্রেশার তার লাগছে না লাগছে, সে অনুভূত করছে কি না করছে আলাদা, কিন্তু আমি দিচ্ছি তো দেখুন, সেটা নিশ্চয়ই জিরো হতে পারে না। জিরো তো হতে পারে না। জিরো হওয়া মানে কি? যে কমতে 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 একদম ভি এর একটা ভ্যালুর জন্য আমি প্রেশারের কোনো মানই পাবো না, ভি এর কোনো একটা ভ্যালুর জন্য আমি প্রেশার কোনো মানই পাবো না, মানে আয়তন এমন হয়ে গেছে। এটা হতে পারে? কখন সম্ভব? হবে না। ধীরে 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 এটা এই যে এক্স অ্যাক্সিসে প্যারালালে চলে যাবে, তার মানে এই রেখাচিত্রটা হবে হচ্ছে একটু এরকম দেখতে। অর্থাৎ এই যে এইটা কিন্তু এক্স অ্যাক্সিসকে টাচ করবে না, এক্স অ্যাক্সিসকে টাচ করা মানে ওখানে ভির একটা মান আছে কিন্তু টি এর কোনো মান নেই। এটা হতে পারে না, এইটা হতে পারে না। কেন হতে পারে না আমি ভালো করে বোঝাবার চেষ্টা করলাম। তো তোরা যদি না বুঝে থাকিস তাহলে আমাকে আরেকবার বলবি, কিন্তু বোঝাবার চেষ্টা করবো। আলাদা করে রিল দিয়ে এই রিল বলছি, শর্টসে কিন্তু এটা বোঝাবার চেষ্টা করবে। এবং আরেকটা জিনিস বলে দেবো, তো আশা করি বুঝেছিস, কিন্তু যদি না বুঝে থাকিস আমাকে জানাস, কমেন্টে জানাস। এইটাকে কি বলে? এটা হচ্ছে সমপরাবৃত্ত। এই স্ট্রাকচারটা হচ্ছে সমপরাবৃত্ত। তাহলে পিভি লেখচিত্রের রূপ কি? সমপরাবৃত্ত। পিভিপি সরলরেখী, পিভিভি সরলরেখী। তাহলে লেখচিত্রের পাঠটা আশা করি তোরা বুঝতে পারবি। ঠিক আছে? আমি কিন্তু অনেকটা সময় নিয়ে নিয়ে পড়াচ্ছি যাতে তোদের কোনো বুঝতে অসুবিধা না হয়। এরপরে আছে একটা জিনিস, সেটা হচ্ছে পুকুরের তলদেশ থেকে উৎপন্ন বুদবুদ যখন জলের উপরে চলে আসে তখন তার আয়তন বৃদ্ধি পায়। কেন? এই কোশ্চেনটা আসে, এটা খুব ফেমাস কোশ্চেন। ঠিক আছে? কেন বৃদ্ধি পায়? তার কারণটা হচ্ছে যে পুকুরের এইটা বইতে লেখা আছে, এখানে বলছি ছায়া বইতে লেখা আছে। ঠিক আছে? এবার কেন, কারণটা কি? কারণটা এটাই যে পুকুরের তলদেশে যখন থাকে তখন কি হয়? জলের একটা চাপ থাকবে। ভালো করে বলছি, পুকুরের তলদেশে যখন জলের যে বুদবুদগুলো আছে, এটা তো পুকুর, পুকুরের ওপর লেভেল, এখানে কোনো জলের বুদবুদ আছে, তো ওপরে তো জলের একটা চাপ পড়ছে, তো চাপ পড়লে কি হয়? এবার পুকুরের জলের উষ্ণতা কি? আমি ধরে নিচ্ছি কনস্ট্যান্ট, বলবি যে না সকালে তো সূর্য ওঠেনি, তখন একটা তাপ, ধীরে ধীরে সূর্য উঠছে আর জলের তাপ বাড়ছে, একদম লজিক্যালি ঠিক। কিন্তু আমি ধরে নিচ্ছি যে জিনিসপত্রটা একটা মুহূর্তের কথা বলছে। একটা মুহূর্তের মানে ধরা যাক 10 মিনিট 15 মিনিটের একটা টাইম স্লটের কথা বলছে। তখনও যদি তলার একটা বুদবুদ উপরে আসে, আয়তন তো বৃদ্ধি পায় নিশ্চয়ই। 10-15 মিনিটের জল একেবারে
সূর্য একেবারে এমন গরম ঢালছে না যে পুরো একদম জলে মানে টকবক করে ফুটে একবারে গরম হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে উষ্ণতার কিছু ফারাক হবে না। আবার পুকুরের জলের যে ভরটা সেটাও নিশ্চয়ই পরিবর্তিত না, যে পুকুরের জলে হ্যাঁ না আমি তো গিয়ে পুকুরের ধারে একটু হিসু করেছিলাম জলটা বেড়ে গেছে, নিশ্চয়ই না। তাহলে পুকুরের জলের যে বুদবুদটা, সেই বুদবুদটা ওপরে আসছে, আয়তনে বৃদ্ধি পাচ্ছে, এইটা আমরা বয়েলসের সূত্রের আন্ডারই ব্যাখ্যা করব। কেন? কারণ নির্দিষ্ট ভর এবং নির্দিষ্ট তাপমাত্রা এখানে আমি পাচ্ছি, বলতে পারলাম নির্দিষ্ট ভর আর নির্দিষ্ট তাপমাত্রা এখানে আমি পাচ্ছি। ক্লিয়ার? ওকে, গুড। এবার আমি ধর এই বুদবুদটা তলায় আছে, উপরে পুকুরের জল আছে, এবার পুকুরের জলটা উপরে আছে, এখানে তো একটা বায়ুর প্রেসার আছে, জলের প্রেসার আছে, সেটা কি করছে, মানে বায়ুর প্রেসার আছে মানে বাইরের যে অ্যাটমসফিয়ারিক প্রেসার যেটা, ঠিক আছে, অ্যাটমসফিয়ার যে প্রেসারটা দিচ্ছে সেটা একটা আছে। তাহলে সেইটা যখন দিচ্ছে তাহলে মানে কি এইটার আয়তনটা কম থাকছে, ভিতরে যে ব্যাপারটা, ভিতরে যে বুদবুদটা আছে সেটার আয়তনটা কম থাকছে। ধীরে ধীরে যখন এটা উপরে উঠছে, উপরে উঠে তার বুদবুদটা এই পোর্শনে এলো, এই পোর্শনে যখন আসবে তখন কি হবে? আচ্ছা এইটা জানিস কি, উচ্চতা বাড়লে চাপ বাড়ে, এটা তো উচ্চতা বাড়লে চাপ বাড়ে, যত বেশি গভীরে যাবে তত চাপ বেশি, যত গভীরে যাবে চাপ বেশি। এবার এই বুদবুদটা উঠতে উঠতে উপরে ধরে না, তার মানে কি গভীরতাটা কমে গেল, আগে এতটা ছিল এখন এইটুকু, তাহলে চাপ কম। যেই চাপ কম তার মানে কি এই বুদবুদটাকে যদি এরকম দেখতে ছিল এখন একটু এরকম দেখতে হবে। এরকম করতে করতে যখন ওয়াটার সারফেস এলো, উপরে এলো, ঠিক আছে, তখন কি একদমই উচ্চতাটা কম, মানে উচ্চতা নেই প্রায় বলতে গেলে, মানে ওয়াটার সারফেস থেকে উচ্চতা নেই, কারণ ওয়াটার সারফেসেই এখন আছে। তার মানে কি চাপ একেবারে মিনিমাম, একেবারে মিনিমাম। তখন কি হবে? আয়তনটা একদম ম্যাক্সিমাম হবে। এরকম এরকম করতে করতে বুদবুদটা ফেটে যাবে, তাই তো, এরকম করে বাড়তে 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 ফেটে যাবে। বুঝতে পারলাম? পুরো ব্যাখ্যাটা কিন্তু বয়েলস দিয়েই হলো। কেন হলো? এগেন আমি বলছি যে পুকুরের জলের উষ্ণতা অপরিবর্তিত, পুকুরের জলের ভরটা অপরিবর্তিত, ঠিক আছে। পুকুরের জলে আমি এক বালতি জল দিলাম বা গিয়ে একটু টুক করে হিসু করে এলাম, তার জন্য পুকুরের কিন্তু খুব বেশি বা খুব পরিমাণ, মানে একটা এমন, মানে তুই নোটিসেবল কোনো চেঞ্জ আসবে না যে হ্যাঁ পুকুরের জলটা এই তো একবারে সুনামি চলে, তুই হিসু করছিস আর ওদিকে দেখছিস পুকুরে একবারে সুনামি চলে আসছে, ওরকম হবে না বাবা। ঠিক আছে, ক্লিয়ার ব্যাপারটা? তো এই কারণে পুকুরের জলের যে এই যে বুদবুদের যে কেসটা সেটা কিন্তু আমরা বয়েল দিয়ে ব্যাখ্যা করলাম, ঠিক আছে। আজকে এতটাই, বয়েলের সূত্রটাই আজকে পড়লাম। পরের দিন চার্লসের সূত্রটা পড়বো, অল্প অল্প করেই এগোবো, ঠিক আছে। চেষ্টা করবো যে তাড়াতাড়ি পুরো ব্যাপারটা শেষ করতে, একই আমি লেট, এবং তোদের পুরো সিলেবাসটা ঠিকঠাক করে শেষ করে দিতে। তো আজকের লেকচারটা যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করিস, আর নিজেরাও বলিস যে যারা ক্লাস করছিস যে কেমন লাগলো, ঠিক আছে। চলো, অল দ্য বেস্ট, পরীক্ষা ভালো হোক, ঠিক আছে। আমি ফার্স্ট সামেটিভের আগে যতটা পারবো শেষ করানোর চেষ্টা করবো। তারপর তো পুরো বছরটা পড়েই রয়েছে, মাধ্যমিক তো 2 পরের বছর, পুরো বছরটা পড়ে রয়েছে, চিন্তা করিস না, পুরো জিনিসটা আমি ঠিকঠাক করে দেবো।